বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের একটা চিত্র, সেটা হচ্ছে যে এবারে লড়াই ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমিত্র খাঁ। সুতরাং এই জায়গাটাকে কিভাবে দেখে, মানে এটা মানে পরিবারের মধ্যে একটা গন্ডগোল লেগে পরিবার ভেঙে গেল। বাংলার রাজনীতির ইতিহাসে এই প্রথম যেখানে একজন স্ত্রী তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে লড়াই করছে। তো বিষয়টা সেটা নয়, বিষয়টা লোকসভা নির্বাচনের আমরা এখন যখন আলোচনা করছি, তো প্রতিদ্বন্দ্বী হয়, সেটার মধ্যে পরিবার পরিজন এগুলো খুব বিশেষ থাকে না। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে গিয়ে সৌমিত্র খান কিন্তু তার যে 5 বছরের যে সাংসদ যে সময়কাল, সেই সময়কালে বিষ্ণুপুরের জন্য নির্দিষ্টভাবে বেশ কিছু কাজ করেছে। কিন্তু আবার এটাও দেখা গেছে এই সময়কালের মধ্যে যে তার সাংসদ ক্ষেত্রে সে অ্যাজিটেশনেরও শিকার হয়েছে এবং তার স্ত্রী নানান রকম অভিযোগ তার বিরুদ্ধে মঞ্চ থেকে দাঁড়িয়ে করছে। প্রাক্তন ব্যক্তিগত পরিসরে এই অভিযোগগুলো কতটা রাজনৈতিক ক্ষেত্রতে সেখানকার মানুষ গ্রহণ করবে বা বর্জন করবে সেটা তো 4 তারিখ বোঝা যাবে। কিন্তু সংগঠনের ভিত্তিতে তুমি যদি বলতে চাও, তাহলে সৌমিত্র খাঁ তার নির্দিষ্ট নিজস্ব একটি সংগঠন আছে এবং ভারতীয় জনতা পার্টিরও রাঢ়বঙ্গ যে জোন, সেই জোনে ভালো সংগঠন আছে। তো এই দুই সংগঠনের উপর ভর করে সৌমিত্র খাঁ কিন্তু অনেকাংশে এগিয়ে আছে সুজাতা খাঁয়ের থেকে, সুজাতা মণ্ডল খাঁ যদি এখন তার থেকে। এবং আরো একটা যেটা বিষয় সিগনিফিকেন্ট, যে সুজাতা মণ্ডল যেহেতু রাজনীতির যে মানচিত্র, সেই মানচিত্রতে নতুন এবং প্রথমবার ভোটের রাজনীতি তিনি করছেন, তো ভোটটা কিভাবে করাতে হবে সেই বিষয়টায় উনি কিন্তু অতটা এখনো পর্যন্ত জ্ঞান অর্জন করতে পারেননি বলে আমাদের ধারণা। সেই জায়গায় দাঁড়িয়ে সৌমিত্র খান বিগত 2 বারের এমপি এবং ডে অফ ইলেকশনের রাজনীতি কিভাবে পোল করাতে হয়, কিভাবে ভোট করাতে হয়, সবটা উনি খুব ভালোভাবে জানেন। নিশ্চিতভাবে 2024-এ যেখানে ভারতীয় জনতা পার্টির সংগঠন এখন অনেক মজবুত, শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবেই জঙ্গলমহল রাঢ়বঙ্গে শুভেন্দু অধিকারীর একটি বড় সংগঠন আছে। 2019-এ সেই সংগঠন কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল না। আজকে যখন নির্বাচন হচ্ছে, সেই শুভেন্দু অধিকারীর যে সংগঠন সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে। এবং এই সময়কালের মধ্যে 26,000 চাকরি চলে যাওয়া, সিএএ বিষয়, অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে টাকা, এই সমস্ত ফ্যাক্টর নিয়ে নিশ্চিতভাবে সৌমিত্র খান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে অনেকাংশে এগিয়ে আছে সুজাতা মণ্ডল খানের বিরুদ্ধে।